প্লাস্টারে 5টি গুরুত্বপূর্ণ ভুল থাকে, সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে আমি কথা বলবো। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিও রিফাত হায়দার বিল্ডিং কনসালটেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি রুম প্লাস্টার করা হচ্ছে। তো প্লাস্টার গুলো তোমাদেরকে দেখাও যে আপনারা দেখেন, আমরা হচ্ছে প্লাস্টারের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং আপনারা যে একজন অভিজ্ঞ সম্পূর্ণ ইঞ্জিনিয়ার তারা ডিজাইন করবেন তাহলেই যে আপনার কাজের ফিনিশিং ভালো আসবে এটা নো। আপনি বুয়েট থেকে করান, ডুয়েট থেকে করান, 20 বছর এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার দিয়ে করান, কোনো সমাধান হবে না যদি একজন অভিজ্ঞ সম্পূর্ণ কন্ট্রাক্টর নিয়োগ না করেন, লেবার মিস্ত্রি যদি আপনি নিয়োগ না করেন তাহলে আপনার কাজটা কখনোই সঠিকভাবে হবে না। যদি আমি বলি যে এই 5টি ভুল, আমাদের এখানে কন্ট্রাক্টর আছেন শরীফ সাহেব, তা ওনার সঙ্গে কথা বলবো যে দেখি ওনাদের এক্সপিরিয়েন্স কতদিন এবং ওনারা এই 5টি ভুল কি কি ভুল হয় এই কাজে, সাধারণত একটি প্লাস্টারে কি কি ভুল হয় এই বিষয়গুলো তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, দেখি সরাসরি ইনশাআল্লাহ। তো শরীফ সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কতদিন ধরে কাজ করেন এই আমি লাইনে? 13-14 বছর ধরে কাজ করি, রাজমিস্ত্রি কাজ। আচ্ছা, 14 বছর ধরে করেন। তো আপনার 14 বছর এক্সপিরিয়েন্সে একটা প্লাস্টারের কাজে যে 5টি সাধারণত ভুল হয়, তো এই ভুলগুলো কি কি হইতে পারে? ভুল প্রথমে হয়, প্রথম শুরু থেকে যদি ভুল হয়, শুকনা ওয়ালে কখনো নরম বালি মারতে হয় না। ওয়ালটা মিনিমাম 4 ঘন্টা বা 6 ঘন্টা আগে যদি ভিজায় নেওয়া যায় আস্তরের আগে, তাহলে আপনার প্লাস্টারটা সবকটা মজবুত হয়। আর দ্বিতীয় নাম্বার, যে অনেক মিস্ত্রি আছে আমাদের বাংলাদেশে আছে গ্রাটিং মানে ঘোলা যাকে বলে, সিমেন্ট মিক্স করে পানির সাথে ওটা ছাড়াই কাজ করে। আর তৃতীয় ভুল হলো নরম বালি মারে, পরে কি মারে শুকনা বালু, যেটা ভুরাটা ইউজ করার চেষ্টা করে সবসময়, এটা করা যাবে না। আমরা মিডিয়াম ভারী বালিটা সবসময় ইউজ করি, আর হালকা দরসাটা ইউজ করি, যে কখনো যেন ভবিষ্যতে ফুলে যেন না যায়। আর তৃতীয় ভুল হলো আপনার ফর্ম মারার পরে আপনার কখনো ফুল ঝাড়ু যদি আপনার নিচের দাগ যদি থাকে, দাগ গুলা কখনো রাখা যাবে না। আর 5 নাম্বার ভুল, আপনার যখন মিস্ত্রিরা প্লাস্টার করবে দেখতে হবে যে কাজের ফিনিশিংটা কেমন বা কাজের কোয়ালিটিটা কেমন। এই ভুলগুলা যদি না করে সব করতে কাজ একটা মালিকেরও গ্যারান্টি হবে, বা যারা কাজ করবে তাদেরও ভালো লাগবে কাজগুলো দেখতে। আচ্ছা, একটা ওয়ালে, এটা আপনি জানেন যে আপনার যে মেইন একটা পয়েন্ট, একটা ভিতরের ওয়ালে কত ইঞ্চি থিকনেস দিতে হয় প্লাস্টারের? আপনি উভয় সাইজ দেখেন, উভয় সাইজ যদি বলতে যাই তো 1.5 ইঞ্চির বেশি দেওয়া উচিত না, এটা যাকে বলে রাফ। আর মিনিমাম 3/4 ছাড়া প্লাস্টার বা 1/2 ইঞ্চি ছাড়া প্লাস্টার এটা করা ঠিক না। হ্যাঁ, তো আমি উনি যেটা বলছেন যে পয়েন্টগুলো আমি বলি। এখন আমাদের রাজের কন্ট্রাক্টর যে কথাটি বলছে, উনি আসলে বাস্তব প্রেক্ষাপট অনুযায়ী যে জিনিসগুলো ওনারা মালিক পক্ষ বা ডেভেলপার পক্ষ যে ভুলগুলো বলে এই ভুলগুলো বলছে, কিন্তু আসলে এটি মেইন ভুল না। মেইন ভুল হচ্ছে যে 5টি, আপনার ইটটাকে ভিজিয়ে নিতে হবে মিনিমাম 6 ঘন্টা আগে বা একদিন আগে। যদি প্রপার সঠিকভাবে ভিজিয়ে নিতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার সিমেন্টের মিক্সড রেশিও। এটা হচ্ছে আপনার 1 ব্যাগ সিমেন্ট দিবেন, 4 ব্যাগ বালু দিবেন, দিয়ে আপনি এটা দিয়ে মিক্সিং করে আপনার হচ্ছে কাজ করতে হবে। কিন্তু নট ফর আপনার হচ্ছে 5 ব্যাগ সিমেন্ট 1 ব্যাগ, 5 ব্যাগ বালু 1 ব্যাগ সিমেন্ট, 6 ব্যাগ বালু 1 ব্যাগ সিমেন্ট, এটা করা যাবে না। 1:4 এ প্লাস্টারটা করতে হবে। এটা হচ্ছে 2য় নাম্বার ভুল। 3য় নাম্বার যে ভুলটা হয় এটা হচ্ছে তারা কি করে, ধরেন যে আপনার ওই আধা ঘন্টা 1 ঘন্টা আগে পানি দেয়, পানি দেওয়ার পর এই মশলাটা ওয়ালে লাগানোর পর মশলাটা অনেক নরম হয়ে যায়, তখন তারা কি করে সিমেন্ট আর বালু মিক্সড করে আপনার হচ্ছে ওয়ালে হচ্ছে দিয়ে দেয়, যেটাকে ওনারা বলে গুঁড়া বা বলে যে আপনারা সেটা ওয়ালে ছিটিয়ে দেয়। এটা কখনোই ছিটিয়ে দেওয়া যাবে না। এটা ছিটিয়ে দিয়ে তাহলে যদি এটা ছিটিয়ে দেয় দেখবেন 2-1 বছর পর জোর হয়ে বালু পড়বে। আর আপনার এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার যেটা ভুল সেটা হচ্ছে আপনার কখনোই সিমেন্ট মিক্সার করার পর সর্বোচ্চ আপনার 30 থেকে 45 মিনিটের মধ্যে মশলাটি শেষ করে ফেলতে হবে। কখনোই 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা রাখা যাবে না। রাখলে আপনার সিমেন্টটা জমাট বাঁধা শুরু হয়ে যাবে। এই জমাট বাঁধা শুরু হয়ে গেলে আপনি দেখবেন যে আপনার বিল্ডিং এর কিছুদিন পর ওই জোর করে বালু পড়তেছে, জোর করে রুমের ভিতরে বালু পড়তেছে। এটা অ্যাভয়েড করতে গেলে অবশ্যই সর্বোচ্চ 30 থেকে 45 মিনিটের বেশি রাখে প্লাস্টার করা যাবে না। আর যদি আমি 5 নাম্বার ভুলটি বলি,
যে আপনার প্লাস্টার কখনো 1/2 ইঞ্চি মানে 12 মিলিমিটার অর্থাৎ 1/2 ইঞ্চির বেশি করা যাবে না। এখন সময় ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বিমটা আমার অনেক আপ হয়ে গেছে, এটা সর্বোচ্চ 1 ইঞ্চি হইতে পারে, কিন্তু এটা আমাদের সব থেকে উত্তম হচ্ছে আপনার 12 মিলিমিটার অর্থাৎ 1/2 ইঞ্চি আপনি প্লাস্টার করবেন, তাহলে আপনার প্লাস্টারটি অনেক দিন দীর্ঘদিন লাস্টিং করবে। আর না হলে এই 5টি যদি ভুল আপনারা করেন তাহলে আপনি বিল্ডিং এর দেখবেন কিছুদিন পর এক জায়গায় ফুলে গেছে, ঝুরঝুর করে বালু পড়তেছে। তো এই জিনিসগুলো আপনারা যদি অ্যাভয়েড করেন তাহলে ইনশাল্লাহ আপনার প্লাস্টারটি দীর্ঘদিন টেকসই করবে। আল্লাহ হাফেজ।